হাই ফ্রেন্ড, সবাই ভালো আছেন তো? আজকে আমি করব মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো মোচাটা আমি এইভাবে সারিয়ে নেব। মোচাটা সারিয়ে নেব। আপনাদের একটা নতুন কাটার একটা পরে টিপস দেখাবো আজকে। মোচা কাটার আপনারা কে কীরকম কাটেন জানি না, কিন্তু আমি অন্যটা সিস্টেমে কাটি, খুব তাড়াতাড়ি সহজে মোচা কাটা হয়ে যায়। সেই টেকনিক্যালটা আমি দেখাবো তোমাদের। তা দেখতে থাকো কীভাবে সারাই মোচা। তো মোচাটাকে আমি এইভাবে ধরে আস্তে আস্তে করে ফানায় বের করে নেব। মোচাটাকে আমি সারাবো না, যদিও বা দুই একটা ছুটে যায়, যাক না, পরে আমি ধরে নেব। মোচাটা কেটে আমি ছাড়াবো না, একদম ছাড়িয়ে রাখবো না। ফানায় এরকম যেরকম কলার ফানা থাকে সেরকম তো মোচারও ফানা হয়, ঠিক সেইভাবে রাখবো। এই দেখুন আমি কীভাবে মোচাটাকে ধরে নিলাম। এই যে এইভাবে আপনারা ধরে নেবেন, ধরে নিয়ে মাথাটুকু একটুখানি ধরে এই যে চাপ দেবেন, চাপ দিয়ে এরকম টেনে বের করে হেলাবেন ওই শক্ত অংশটাকে। ওই সুটটা থাকলে তো কাটা যায় না, ওটা শক্তটা সেদ্ধও হয় না, খাওয়া যায় না। তো এইভাবে এই যে এগুলো বের করে নিলাম। বের করে নিয়ে আমি এখন এইভাবে মোচাটাকে কুচিয়ে নেব। এই যে একদম সহজে মোচা কাটা, একটু সময় হয়ে যাবে। একদম দেখতে পাচ্ছেন, একদম গ্যাসাং ওই যে কাটা হয়ে গেল আমার মোচা কাটা, কত সুন্দর হয়ে গেল। আর মোচা তো এক ধরনের থাকে না, কলা গাছ অনেক রকমের থাকে, অনেক রূপের কলা গাছ থাকে। এই যে একটা ছাড়াইতে টাইম নষ্ট হয়, একটা ছাড়ানো। অনেকে কাটার জন্য খান না মোচা, টাইম লাগবে তাই খাওয়া হয় না। মোচা কাটা একটু টাইম লাগে, জানে না লোকে অনেকে। তো এইভাবে মোচা কেটে নেবেন ধরে। এই যে একটু সময়ের ভিতরে মোচা কাটা আমার রেডি। পুরো ফানা ধরে নেব আমি মোচাটাকে। ওই ছাড়িয়ে একটা অনেকটা টাইম লাগে, যে অনেকটা টাইমের আমার দরকার নাই। আমি একটু সময়ের ভিতরে একদম এই যে সুপটাকে চেপে ধরে সব বের করে নেব, একটুখানি চেপে ধরে। এই যে আমরা এইভাবে মোচা কাটি, একটুখানি চেপে ধরবো, ধরে সুপটাকে বের করে নেব। পুরো ফানায় আমরা আলাদা একটা পিস করে কাটি না। আর সবচেয়ে বেশি বিচি কলার মোচাটাই খেতে ভালো লাগে। কাঁচা কলা, অন্য কলার এগুলো কেটে মোচাগুলো খাওয়া যায় না তা না, খাওয়া যাবে, কিন্তু ওটা কেটে অনেকটা টাইম একটু ভিজিয়ে রাখতে হবে, নাহলে ওই সবগুলো তিতো লাগবে। আর আপনার বিচি কলার মোচা একটুও তিতে লাগে না, খুব খেতে ভালো হয়। সব রকমের কলার মোচাই খাওয়া যায়। আমার ওদিকে কাটা হয়ে গেছে। এখন আমি এই মাথার যে একদম নরম অংশটা, সেই অংশটাকেও আমি এইভাবে কুচিয়ে কেটে নেব। মোচার কাটার কথা শুনলে পরেই গায়ে জ্বর উঠে যায়। মোচা কাটতে অনেক টাইম লাগবে, তাই এই দেখুন 2-3 মিনিটে মোচা কাটা একদম কমপ্লিট হয়ে যাবে। একটু সময়ের ভিতরে পুরো মোচা আমি কেটে নিলাম। দেখছেন এই যে একদম পুরোটা কাটা হয়ে গেছে, কত সুন্দর কাটা হয়ে গেছে। দেখুন পুরো মোচা একদম কাটা রেডি। তা চলুন এবার মোচাটাকে সেদ্ধ করবো। চিংড়ি করার জন্য কটা শুকনো লঙ্কা শুধু হলে ভেজে নিচ্ছি। গরম হয়েছে গেছে, কটা সাদা জিরে দিয়ে দিচ্ছি এর সাথে ভাজা। কড়াইতে তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছটার একটু নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। এতে মশলা নিচ্ছি শুকনো লঙ্কা, আদা আর জিরা ভাজা। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব, বেটে নেব। দেখুন চিংড়ি ভাজা প্রায় হয়ে এসছে। চিংড়িটাকে লাড়িয়ে সারিয়ে এপাশ ওপাশ করে একদম ভালোভাবে ভেজে নেব। তো চিংড়ি ভাজাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো আমি।
দুটো তিনটে তেজপাতা দেবো, দুটো জিরা দেবো, নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। দেখুন জিরা পাতা ভাজা হয়েছে তো, দেখুন হয়েছে, হ্যাঁ না একটা বলেন তো, বলেন, সাথে থাকেন, বলেন, না বললে কী করে বুঝবো। আমার তো মনে হয় হয়েছে। তাহলে এবার মশলাটাকে ঢেলে দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে একটুখানি নাড়িয়ে ছেড়ে দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন আমি ওই যে আদা লঙ্কা জিরা বেটেছিলাম না, সেই বাটা মশলাটা মিলিয়ে দিলাম এর সাথে। ভালো করে একটু নেড়ে চেড়ে মিলিয়ে দেবো। আমি ভাজা চিংড়ি কটা মিলিয়ে দিচ্ছি এর সাথে। দেখুন আমার মোচা চিংড়ি প্রায় হয়ে এসছে। এখন আমি একটু চিনি মিলিয়ে দিলাম এর সাথে, একটু চিনি মিলিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ভালো করে একটু নাড়াইয়া ছড়াইয়া উল্টাইয়ে পাল্টাইয়ে দেবো। চিনিটা যাতে এর সঙ্গে ভালো করে মিশে যায়, আর ওই যে জালের ব্যালেন্সটা একটু রাখার জন্য। মোচা তো একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে না দিতে পারবেন। এবার আমি একটু গরম মশলা মিলিয়ে দিলাম এর সাথে, গুঁড়ো মশলা। তাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকমভাবে একদিন বাড়িতে হালকা মশলায় তেলে জালে হালকা হালকা সব কিছু করে খেয়ে দেখবেন, খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন যে কত সুন্দর লাগে এরকম হালকা মশলায় খেতে মোচা চিংড়ি ভাজা। আর সবাই ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আসি, টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।